আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষ আল্লাহর কাছে অভিযোগ করবে, করে বলবে, আল্লাহ, আমরা তোমার দ্বীনের উপর অবিচল থাকা, টিকে থাকার এই কষ্টসাধ্য কাজটি করতে আমাদের অসুবিধা হয়েছিল। সেদিন তাদেরকে বলা হবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর এই জমিন, এই সৃষ্টি জগৎ কি বিশাল ছিল না? তুমি কি চাইলে ফাতুহাজিরু ফিহা, সেখানে হিজরত করে যেতে পারতে না? এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, মুসলিম গোটা পৃথিবীর যে কোনো প্রান্তেই যেতে পারে, যে কোনো প্রান্তেই তার কাজ থাকতে পারে, সেটা শিক্ষার জন্য, সেটা গবেষণার জন্য, সেটা রিসার্চের জন্য, এমনকি সেটা বসবাসের জন্য হতে পারে। আজকাল অনেক পুরুষ আছে বেচারা কারো কাছে বলতে পারে না। আপনি তো প্রশ্ন পাঠাই দিচ্ছেন, অনেক পুরুষ আছে বউয়ের হাতে মার খায় বা বকা খায়, গালি খায়, কিন্তু বেচারা কিছু বলতে পারে না। বিশেষ করে যারা প্রবাসে থাকেন আর বউ দেশে থাকে, এদের অনেকের দুঃখ এমন বেশি হয় যে দেখা যায় সারা জীবনের টুপলি টাপলা যা কামাই করছে সব নিয়ে পালায়। তো নির্যাতন দুই দিক থেকে হয়, অনেক পুরুষ অমানুষ আছে, আবার অনেক মহিলাও অমানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী সবাইকে নির্দেশ করেছেন যে আমরা যেন দাম্পত্য জীবনে আমাদের যে সঙ্গী, স্বামী স্ত্রী, পরস্পরের প্রতি আমরা যেন সুন্দর আচরণ করি। এটা আমাদের জন্য আবশ্যক, আল্লাহ তাআলা সেটাকে আবশ্যক করে দিয়েছেন। তো এই জন্য সেই কাজটা আমাদের করতে হবে। কোন বাবা যদি দুনিয়া থেকে যাওয়ার আগে আগে ছেলে দুনিয়া থেকে চলে যায়, তাহলে সেক্ষেত্রে যেই লোক দুনিয়া থেকে চলে গেল তার সন্তানরা তার দাদার সম্পত্তি থেকে আইনত কোরআন এবং সুন্নাহর আলোকে সরাসরি কোনো বিশেষ হিস্সা পাবে না, যেহেতু তারা ওয়ারিস না। কারণ একজনের সম্পদে তার সন্তান মালিক হয় তার মৃত্যুর পর। সেই লোকটার মৃত্যুর আগেই যদি ওই লোক মারা যায়, অর্থাৎ সন্তান মারা যায়, তাহলে তো বাবার সম্পদ থেকে মালিক হওয়ার সুযোগই পেল না, সে দুনিয়া থেকে চলে গেল। আর তার সন্তানরা মালিক হবে বাপের মাধ্যমে, সে বাপই মালিক হয় না, তো তারা কোত্থেকে মালিক হবে? এই জন্য তারা মিরাজ পাবে না। কিন্তু এর মানে এই না যে তাহলে নাতিরা অসহায় হয়ে থাকবে, তারা কি করবে? মনে রাখবেন, যার বাবার কোনো সম্পদ নাই সেও পৃথিবীতে বেঁচে থাকে এবং অনেক সময় আরো ভালোভাবে বেঁচে থাকে। আর এর চেয়ে বড় কথা হলো, দাদা শরিয়াত দৃষ্টিকোণ থেকে বাবার মৃত্যুর পর যদি তার ছেলে মেয়েরা থাকে, তাদেরকে দাদা হিসাবে তার ভরণ পোষণ দেওয়া, তার ক্ষয় খরচ দেওয়া, পড়ালেখা করানো, চিকিৎসা করানো, বাসস্থান দেওয়া, সকল দায় দায়িত্ব বহন করতে হবে দাদাকে। কাকে বহন করতে হবে? দাদাকে বহন করতে হবে। অতএব এটা মনে করার কারণ নাই যে ইসলামে কোনো শূন্যতা বা সংকট আছে যে বাবা মরে গেল, সন্তানরা অসহায় হয়ে গেছে কারণ দাদার সম্পদ তাদের হিস্সা নাই। সম্পদের হিস্সা তো পরের প্রশ্ন। এদের বেঁচে থাকার জন্য অভিভাবক হিসাবে সকল দায় দায়িত্ব পালন করবে। যদি তাদের না থাকে, তাদের পক্ষ থেকে পালন করবে কে? দাদা। শুধু তাই নয়, যেহেতু তাদের জন্য কোনো হিস্সা ফিক্সড করা হয় নাই, সেজন্য তাদেরকে অবারিতভাবে দেওয়ার সুযোগ আছে। একটা গুরুত্বপূর্ণ মাসআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা আছে, সেটা হলো যে লা ওয়াসিয়াতা লিওয়ারিথিন, কোনো ওয়ারিসকে ওসিয়ত করা যায় না। ধরেন আপনার ছেলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে ভাগ পাবে, আপনি এই ছেলের জন্য যদি ওসিয়ত করেন যে আমার অমুক জমিটা, অমুক বিল্ডিংটা আমার ছেলেকে আমি দিলাম, ওসিয়ত করে দিয়ে গেলাম, আমার মৃত্যুর পর তোমরা তাকে দিবা, শরীয়ত বলে এটা ভ্যালিড না, এটা অবৈধ, এটা গ্রহণযোগ্য না। যেহেতু সে আপনার ওয়ারিস, তার জন্য নির্দিষ্ট হিস্সা কোরআনে ঠিক করে দেওয়া আছে এবং আল্লাহ বলে দিয়েছেন ফরিদাতুম মিনাল্লাহ। এই নির্ধারণ এবং হিস্সাটা কে ঠিক করেছে? আল্লাহ। অতএব সেখানে আপনি ওসিয়ত করে আর নতুন কিছু যোগ করতে পারবেন, কিন্তু ওই নাতিদের জন্য দাদা কিন্তু ওসিয়ত করে যেতে পারবে যা খুশিটা। তার টোটাল সম্পদের 1/3 পর্যন্ত এই নাতিদেরকে ওসিয়ত করে যেতে পারে যে আমি মরে গেলে তাদেরকে এগুলো দিও। বরং তারা ওয়ারিস হিসাবে যতটুকু পেত তার চাইতে বেশি দেওয়ার সুযোগ তৈরি হলো এই প্রসেসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য কোনটা প্রয়োজন তিনি সবচেয়ে ভালো জানেন। অতএব আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যায় না, পণ্ডিতি করতে যায় না। অনেকে এই মাসআলা এসে ইসলামের উপরে প্রশ্ন তোলে, হ্যাঁ কেমন কথা যে বাপ মরে গেছে, নাতিগুলা অসহায় হয়ে গেছে, দাদা সম্পদে ভাগ পাবে না, তাহলে তারা চলবে কিভাবে? তারা অনেক ভালোভাবে চলবে, সেই ব্যবস্থা ইসলাম রেখেছে। এখানে যেহেতু বাবার তরফ থেকে মিরাজ পাওয়ার সুযোগ নাই, সেজন্য দাদার তরফ থেকে এক হয়তো তাদের দায়ভার নেওয়ার অবশ্য কর্তব্য তার উপরে বর্তায় যদি তাদের নিজেদের সামর্থ্য না থাকে। দ্বিতীয়ত, ওসিয়তের মাধ্যমে তারা যা পেত মিরাজ হিসাবে তার চাইতে বেশি পাওয়ার সুযোগের পথ আল্লাহ তাআলা খোলা রেখেছেন। এবং সেটা হবে সামাজিকভাবে তাকে যেরকম ধরার সুযোগ আছে, শুধু সামাজিকভাবে না, সারা পৃথিবীতেই ম্যাক্সিমাম ফ্যামিলিতেই এ ধরনের পরিস্থিতিতে দাদারা আন্তরিক হয়ে তারা কিছু না কিছু করে। একবারে অমানুষ হাতে গোনা ব্যতিক্রম ভিন্ন হতে পারে। বিশেষ করে ছেলে মরে গেলে নাতিদের কিছুই দেবো না দাদা, একদম তাকাবো না, এরকম ঘটনা খুব কমই ঘটে। আল্লাহ তাআলা জানেন কোথায় কি দিতে হবে, বিধায় আল্লাহর বিধানের উপরে আর পণ্ডিতি করার দরকার নাই, অন্তত ইমানদারের কোনো প্রয়োজন নাই। দিয়ে যদি চাকরি নেয় তাহলে পরবর্তীতে উপার্জিত অর্থ মাসিক পারিশ্রমিক যেটা নেয় সেটা হালাল হবে কিনা? উত্তর হলো হালাল হবে। কেন হালাল হবে? কারণ হলো শুরুতে তিনি ঘুষ দিয়েছেন, এটা অন্যায় কাজ করেছেন, হারাম কাজ করেছেন। বাধ্য হয়ে যদি দেন তাহলে তো সেটা জায়েজ আছে,
আর যদি বাধ্য হয়ে না দেন, এমনিই দেন নিজে সেদে ঘুষ, অথবা তার জন্য একটা বাধ্যবাধকতা নেই, তারপরে তিনি সুদ ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, তাহলে তিনি হারাম কাজ করেছেন, একটা অপরাধ তিনি করেছেন। কিন্তু এর কারণে তার সারা জীবনের উপার্জন হারাম হয়ে যাবে না, কারণ প্রতি মাসে তিনি যে বেতনটা পান, এটা কিসের বিনিময়ে পান? তিনি যে পরিশ্রম করেন তার বিনিময় পান। তিনি যে কাজটা করছেন সেটা যদি বৈধ হয়, তাহলে তার পারিশ্রমিক কি হবে? ইনশাআল্লাহ হালাল হবে। আমার কাছে এমন নারীও এসেছেন, এসে মনের দুঃখে ফোনে এক ভদ্রমহিলা আমাকে বললেন যে হুজুর, মানুষের জীবনে দুঃখ থাকে একদিকে, আমাকে আল্লাহ সব দিক থেকে দুঃখের মধ্যে রেখেছেন, পরীক্ষার মধ্যে ফেলেছেন। কিভাবে? বলেন যে বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই যাওয়ার, এবং সেখানে থাকার কোনো ব্যবস্থা সুযোগ আমার নাই। স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে, পরকীয়া শুধু করে না, আমার ঘরে অন্য মেয়েদেরকে নিয়ে তাদের সাথে হারাম সম্পর্ক করে। একজন নারীর জন্য এটা কত বড় বেদনা! শুধু আমার ঘরে না, আমার কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে সেখানে সেটা দখল করে সে। এটা যে একজন মহিলার জন্য কত কষ্টের হুজুর, সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। এরপরে বললেন যে আচ্ছা ভালো, স্বামীটা খারাপ গেল, আমি সবর করলাম, আমার ছেলে মেয়ে বড় হয়েছে। দুঃখের বিষয় হলো সেগুলো অমানুষ, একটা আমাকে দেখতে পারে না, আমার গহনাগুলো নিয়ে চুরি করে বিক্রি করে ফেলে। ওরা দেশের বাইরে থাকে, ওদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমাকে মা হিসাবে তারা স্বীকৃতি পর্যন্ত দেয় না। এরকম স্বামী অমানুষ, সন্তানরাও অমানুষ, বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই, এরকম একটা জনম দুঃখী মানুষ আরেকটা আছে কিনা সমাজে আমি জানি না। ভদ্রমহিলা মনের দুঃখ আমাকে কথাগুলো বলতেছিলেন। ভাইরা আমার, আমি তাকেও বলেছি, বোন, আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে ধরুন জনম দুঃখী করলেন, চিরদুঃখী করলেন, কোনো দিক থেকে আপনার সুখ হলো না। এরপরও আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময়, সারা জীবনের দুঃখের বিনিময় আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাতটা দিয়ে দেন, এটা থেকে লস প্রজেক্ট হবে ব্যবসা নাকি লাভের হবে? কেমনে লাভের হবে বলেন তো? কারণ আমি কষ্ট করেছি 30 বছর বা 40 বছর, এর বেশি তো না। একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর বাঁচে? 40 বছর, 30 বছর, 50 বছর, এর বেশি তো বাঁচে না সাধারণত আমাদের দেশে গড়াই অনুযায়ী। তাহলে 30-40 বছর আপনি কষ্ট করলেন, সব ধরনের জুলুম সহ্য করলেন, এর বিনিময়ে আপনি জান্নাত পেলেন কয়শো বছরের জন্য? অনন্তকালের জন্য, অসীমকালের জন্য। মৃত্যু আর কখনো আসবে? তাহলে 30-40 বছরের কষ্টের বিনিময়ে যদি অনন্তকালের চিরসুখ পাওয়া যায়, লাভ হলো না লস হলো? অতএব সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দিবেন পুরস্কার, বিনিময় বিনা হিসাবে জান্নাত দিবেন। অতএব আমরা সবর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তৌফিক দান করুন। অনেক মহিলারা আমাদের কাছে আসেন, আমাদের মা বোনরা, আপনারা যারা আজকে আমার কথা শুনছেন, আপনাদেরও মনের ভিতরে অনেক অভিযোগ আছে, আমি জানি। আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের। আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে। সেজন্য সকল মাহফিলে, সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই, পুরুষদেরকে সতর্ক করি, পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি, পুরুষদেরকে মহিলাদের অধিকার পরে সচেতন করার জন্য আমরা সর্বদা সোচ্চার সবসময় কথা বলার চেষ্টা করি। কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি, আপনাদেরকে আমি বলতে চাই, আমার প্রিয় মা বোনেরা, ধরুন আপনার স্বামীটা অমানুষ, ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ, ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে, ধরুন আপনার সংসারে আপনি সুখী না, নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না। আমার প্রিয় মা, প্রিয় বোন, আপনি বরং সবর করলে কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে, যারা সবর করবে, দুনিয়ার বিভিন্ন কষ্ট, দুঃখ, মুসিবত, এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তাআলা সওয়াব দেন, জান্নাত দেন, আল্লাহ খুশি হন, মনে রাখবেন সবচাইতে বড় এবং সবচাইতে মূল করণীয় হলো সবর এবং ধৈর্য ধারণ করা। জান্নাতে যাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা, এটা তুলনামূলকভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ। কেন সহজ? নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে। কি সিলেবাস আছে? শর্ট সিলেবাস, সংক্ষিপ্ত কারিকুলাম আছে। এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাত তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, দেরি না করে, ওয়াক্ত হয়ে গেছে তারপর সব কাজ কাম ফেলে রেখে নামাজ ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে কোন নারী যখন আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, আর যখন রমজানের রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, আর স্বামীর কথা যখন শুনে চলবে, এবং ওয়া হাফিজাত ফারজাহা, 4 নম্বর কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, কারোর সাথে পরকীয়া সম্পর্ক করবে না, কোন রকম হারাম সম্পর্ক করবে না, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, ইমোতে কোনোভাবে কোনো পরপুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না, আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে, সম্ভ্রমকে হেফাজত করবে। এই 4টা কাজ যে নারী করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, এবং নিজের ইজ্জত, লজ্জাস্থান, সম্ভ্রমকে হেফাজত করবে, গুনাহ করবে না, জিনা ব্যভিচার করবে না, এই 4 কাজটা যে মহিলা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছেন। তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। একজন পুরুষ, তার জন্য উপার্জনের হালাল হারাম এই বিষয়টা তাকে দেখতে হয়, এটা তার জন্য জটিল। পুরুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, স্ত্রীর হক আদায় করলো, নিজের ইজ্জত হেফাজত করলো, জান্নাতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট না। তার আরো কাজ আছে, আছে না নাই? হালাল উপার্জন করা লাগবে কি লাগবে না? হারাম উপার্জন করলে কি জান্নাতে যেতে পারবে? তাহলে পুরুষকে কিন্তু বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে হালাল হারাম বাজ বিচার করতে হয়। বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে কারোর সাথে গন্ডগোল হলে সেখানে যাতে অন্যায় না করে, জুলুম না করে, কাউকে আঘাত না করে, মানুষকে হত্যা না করে, নানান বিষয় পুরুষের উপরে চলে আসে। মহিলাদের জন্য কিন্তু এই বিষয়গুলো আসে না, তাদের জন্য অনেক সহজ। আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? দেখুন,
এক্ষেত্রে আমাদের উভয় পক্ষের বাড়াবাড়ি আছে, সীমালঙ্ঘন আছে। যারা বৌমা আছেন তারা মনে রাখতে হবে, শ্বশুর শাশুড়ি তারা মা বাবার মতো, তারা বয়সে বড়, মা বাবার মতো, তারা মুরব্বী।